আমরা অনেক বন্যার কথা শুনেছি, কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি বন্যার কথা শোনাবো যা শুনে আপনারা চমকে উঠবেন। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তাকে এক সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন দিন ইসলামের প্রচার করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি কম বেশি 950 বছর মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে খারাপ কাজ থেকে বিরত করেছেন, মূর্তি পূজা থেকে নিষেধ করেছেন। কিন্তু এই 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরেও কিছু সংখ্যক মানুষ তার কথার উপর ঈমান এনেছিল, তার কথাটাকে মেনে নিয়েছিল। তিনি মানুষদেরকে আল্লাহ তাআলার আযাবের ভয় দেখাতে লাগলো এবং মানুষদেরকে সচেতন করতে লাগলো। মানুষরা তার কথায় ঠাট্টা করতে লাগলো, মজা করতে লাগলো। অতঃপর যখন আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলে দিলেন যে তোমার কওমকে আযাবের ঘটনা শুনিয়ে দাও, আযাবের সুসংবাদ দিয়ে দাও, অতঃপর নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে একটি কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। এবং নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি করা দেখে মানুষজন হাসতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, কারণ সেখানে কোনো নদী ছিল না, কোনো সমুদ্র ছিল না। নূহ আলাইহিস সালাম কেন নৌকা তৈরি করছে? অতঃপর যখন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করলেন এবং জমিন থেকেও পানি উঠতে লাগলো, এই আসমানের পানি এবং জমিনের পানি মিলে গোটা দুনিয়াটা বন্যায় ভরে গিয়েছিল, গোটা দুনিয়া পানিতে তলিয়ে গিয়েছিল। এবং বন্যার ভয়াবহতা এতটাই ছিল, পানি এতটাই হয়ে গিয়েছিল যে পাহাড়ের সর্বোচ্চ চূড়া পর্যন্ত বন্যার পানি পৌঁছে গিয়েছিল। এই বন্যায় সমস্ত মানুষ ধ্বংস হয়ে গিয়েছিল, অর্থাৎ কাফের মুশরিক যারা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। শুধুমাত্র যারা ঈমান এনেছিল তারা নূহ আলাইহিস সালামের নৌকাতে উঠে গিয়েছিল।